বন্ধুরা আসসালামু আলাইকুম। অনেকেই বলে ভাইয়া ইমো হ্যাক কীভাবে করব, অন্যের ইমো কীভাবে ব্যবহার করব। দেখুন, আপনি কিন্তু সহজে একটি কৌশল খাটিয়ে আপনি কিন্তু অন্যের ইমোটা ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন আপনারা দেখতে পারেন। আমি এখানে দুইটা ইমো কিন্তু নিয়ে নিয়েছি। আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে আপনারা অন্যের ইমো ব্যবহার করবেন। দেখুন, যার ইমোটা হ্যাক করতে চাচ্ছেন তার সাথে আপনি কিভাবে কথা বলবেন। আপনি ইমোতে যাবেন। ধরুন এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট একটা নাম্বার দেখাচ্ছি, আইডি। তো আমি এই ইমোটা হ্যাক করতে চাচ্ছি, এই ইমোটা আমার ইমোতে আমি আনতে চাচ্ছি, ঠিক আছে। তো তাহলে কি করতে হবে, একটু কৌশল খাটাবেন। তাকে বলবেন হাই, হাই বললেন, SMS তার কাছে গেল, সে আপনার সাথে কথা বলল। তারপরে তাকে একটু ভুলভাল বোঝাবেন। তাকে বোঝাবেন ভাইয়া তুমি একটা কোড ডায়াল করো, কোডটি হলো *21* দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি যে নাম্বারটা দিচ্ছি এটা না, এটা আমি আপনাদের দেখানোর জন্য আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি, লাস্টে হ্যাশ দিবেন, ঠিক আছে। ওই লোককে এরকম SMS করবেন, মানে এখানে তো আমার নাম্বার দিয়েছি তাই না, এখানে কিন্তু আপনার নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। ওকে, এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন, ঠিক আছে। তো নাম্বারটা যখন বসাবেন, বসানোর পরে তাকে এই নাম্বারটা এভাবে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিয়ে তাকে বলবেন, তাকে SMS করে বলবেন ভাইয়া এই কোডটা ডায়াল করো তো। যদি সে বলে কেন, তাকে বলবেন যে আমার 30 GB বা 50 GB MB আসছে, তুমি যদি এই কোডটা ডায়াল করো তাহলে তোমারও এরকম MB আসতে পারে, বা কোনো একটা কৌশলে তাকে বলবেন। তো সেই ব্যক্তি যদি আপনার এই কোডটি যদি সে ডায়াল করে তাহলে কি হবে জানেন, যদি সে এই কোডটি ডায়াল করে তাহলে এই যে নাম্বারটা যেহেতু আমি দিছি আমার নাম্বার, এখানে আপনার নাম্বার দিয়ে দিবেন। তো যদি সেই ব্যক্তি এই কোডটি ডায়াল করে তাহলে সমস্ত কল কিন্তু আপনার ফোনে চলে আসবে। এটা হচ্ছে সিমের কল, ঠিক আছে। তো সিমের কলে কিন্তু সব চলে আসবে। ওকে, এখানে কিন্তু কাজ শেষ। সে যদি ডায়াল করে তাহলে কিন্তু এখানে কাজ শেষ। তারপর আমরা যে কাজটি করব, আমরা নতুন একটি ইমো নিব। ইমো নেওয়ার পর আমরা তার নাম্বারটা এখানে ডায়াল করব, ঠিক আছে। যে নাম্বারটা হ্যাক করতে চাচ্ছি তার নাম্বারটা এখানে ডায়াল করব। ফর এক্সাম্পল ধরুন এটা তার নাম্বার, ঠিক আছে। দেওয়ার পর আমরা কি করব, আমরা এইখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করব, পারমিশন চাইলে অ্যালাউ করে দেব। তারপরও দেখুন এখানে কিন্তু কল হচ্ছে, এখানে কিন্তু কল হচ্ছে, ঠিক আছে। ওই নাম্বারে কিন্তু একটা কল গেছে, যেহেতু এই কলটা কিন্তু আমার কাছে আসবে, কারণ আমি তাকে একটা কোড পাঠিয়েছিলাম। ওই কোডের কারণে কিন্তু সমস্ত কল আমার কাছে আসবে। আর আমার কাছে যখন কোডটা আসবে, কলটা আসবে, তখন আমি রিসিভ করব। রিসিভ করলে কিন্তু আমি কোডটা জানতে পারবো। আর কোডটা জানতে পারলে আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে ইমোটা কিন্তু আমার এখানে চলে আসবে। সে বুঝবেও না যে কিভাবে আমি ইমোটা আনলাম, কারণ এই কল তো তার কাছে যাবে না, কল আসবে আমার কাছে। কেন আসবে, কারণ আমি তাকে একটা কোড বলতে পাঠিয়েছিলাম। এই যে কোডটা আপনারা দেখছেন না, একটু আগে আমি আপনাকে বলেছি যে এই কোডটা কিন্তু তাকে ডায়াল করতে বলছিলাম। সে এই কোডটা ডায়াল করলে সমস্ত ফোন কল আমার কাছে আসবে। আর আমার কাছে আসলে আমি ফোনটা রিসিভ করেই আমি কিন্তু কোডটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে কাজ শেষ। এইভাবে কিন্তু কৌশলে আপনারা যে কারো ইমো সহজেই আপনার ফোনে আনতে পারেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই SMS করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবেন, সেই সাথে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।